ওকার থাকলে ওকারকে তুলে দিয়ে আমরা কি বসাবো, বিসর্গ বসাবো। দেখো তো এই যে নয়ের সাথে ওকার আছে, তাহলে মন বিসর্গ যোগ র। বয়োবৃদ্ধ দেখো ওকার আছে, অর্থাৎ অন্তস্থের সাথে ওকার আছে, অন্তস্থ পর্যন্ত লিখি বয়, তারপরে কি অন্তস্থের সাথে যে ওকারটা আছে এটাকে তুলে দিয়ে বিসর্গ বসাই, বয়োযোগ বৃদ্ধ। বুঝছি না বুঝি নাই? ও দুর্গম, আচ্ছা দুর্গম। দেখো তো এবার তুমি এই দুর্গমকে কি বলবা, রেফ তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, তাহলে দূর যোগ গম। দেখো এটা একটা শব্দ, এটা কি মূলত এইরকম ছিল, দূর ছিল, দূর, দূর কি, দূর হলো একটা উপসর্গ, একটা উপসর্গ। দেখো একটা উপসর্গ, আরেকটা হলো অর্থপূর্ণ শব্দ, গম মানে গমন করা, ঠিক আছে? ওকে, দুর্গম যেখানে গমন করা কঠিন আর কি। আচ্ছা এবার দেখো, এবার তুমি এই রেফটাকে তুলে দাও, তুলে দিয়ে তুমি এবার রি বসাও। দেখো তো রিগম, রিগম বলে কি কোনো অর্থপূর্ণ শব্দ আছে? কোনো অর্থপূর্ণ শব্দ নাই, অর্থাৎ আমরা এই জায়গায় বিসর্গ, সরি রেফ তুলে দিয়ে যে রি বসাবো হবে না, আমাদেরকে এই জায়গায় বিসর্গ বসাতে হবে, দেখতে হবে অর্থপূর্ণ হচ্ছে কিনা, ঠিক আছে? এই কথাটুকু বললাম। আচ্ছা মনে হয় বুঝেছি আমরা। তাহলে দেখো প্রত্যেকটা সেম ভাবে, প্রত্যেকটা সেম ভাবে সমাধান করে ফেলো। সরোবর, তাহলে কি হবে, এই যে ওকার আছে তুলে দাও, স্বর যোগ কি বর। অধমুখ, অধ যোগ কি মুখ। মনোনীত, দেখো ওকার আছে, মন যোগ কি নিত। অধগমন, অধ যোগ কি গমন, বিসর্গ ওকার তুলে দে, তুলে দিয়ে বিসর্গ বসাও। ত্রয়োদশ, তয় যোগ কি দশ। তিরোধান, ওকার তুলে দাও, তির যোগ কি ধান, তিরোধান। যশোলাভ, ওকার তুলে দাও, যশ যোগ কি লাভ। সহজ না? সহজ না, একেবারে সহজ না? এই সহজ না অনেক? সহজ তো নাকি? আচ্ছা সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারতেছে কি সবাই? আচ্ছা যদি সহজ হয়, যদি সহজ হয়, সরি ওকে, যদি সহজ হয় তাহলে একটা কাজ দিই তোমাদের। দেখো সূর্যোদয়, কথোপকথন, কথোপকথন আর সূর্যোদয় এটা হলো ক, ঠিক আছে? এটা হলো থ। কথোপকথন আর সূর্যোদয় এই দুটো শব্দের একটু দ্রুত সন্ধি বিচ্ছেদ লিখে ফেলো। কি ব্যাপার, সূর্যোদয় উদয় লিখলাম, বিসর্গ দিলাম যে, বিসর্গ দাওনি কেন? বিসর্গ হবার কথা ছিল না? পারতেছো, যাই হোক বিসর্গ হবার কথা ছিল তো। আচ্ছা তাহলে একটা বিষয় লক্ষ্য করি আমরা, শব্দের মাঝে যে ওকার থাকলেই যে সেটা বিসর্গ হবে, ব্যাপারটা এরকম না।
ঠিক আছে, অর্থপূর্ণ হতে হবে। অর্থাৎ শব্দের মাঝে বিসর্গ থাকলে শুধু ওকার থাকলে শুধু বিসর্গও হয় না, মাঝে মাঝে ওকারটা রস্যুতেও রূপান্তরিত হয়। কি বললাম? ওকারটা কখনো কখনো রস্যু হয়ে যায়, রস্য উ হয়ে যায়। যেমন আমরা এরকম কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। দেখো, এখানে যে কয়েকটা শব্দ আমি নিয়ে আসছি প্রত্যেকটাতে আমাদের ওকার আছে, কিন্তু ওকার থাকলেও এই জায়গাতে কিন্তু আমরা বিসর্গ লিখতে পারবো না। এই জায়গাতে আমরা কি করব, যে ওকারটা আছে সে ওকারটাকে আমরা টেনে বের করে নিয়ে চলে যাব, বাইরে নিয়ে চলে যাব, নিয়ে যে ওকারের আগে একটা প্লাস দিব, দিয়ে সে ওকারটাকে আমরা হ্রস্বউ বা দীর্ঘও বানাবো। অর্থাৎ বানান অনুযায়ী যেটা নেবে সেটাই হবে। ঠিক আছে, যেমন দেখো সূর্য, সূর্যোদয়, লক্ষ্য করো তো, তুমি যদি এই রেফটাকে তুলে দিয়ে, রেফ তো জায়গায় যাবে না, তোমরা তো বুঝতেই পারছো এখানে সূর্য কথাটা আছে, অর্থাৎ রেফটা যাবে না, ওকার আছে, ওকারটাকে তুলে দাও, ওকারটাকে তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, বাকি কি আছে? সূর্য যোগ দয়, সূর্য যোগ দয় হবে দয়? না তো, আমরা তো জানি সূর্যোদয় মানে কি উদয় হওয়া, অর্থাৎ এই জায়গাতে একটা শব্দ আছে অর্থপূর্ণ, সেটা হলো উদয়। সেটা কি? উদয়। সুতরাং সুতরাং আমাদেরকে একটু চোখ খোলা রেখে, চোখ কান খোলা রেখে আমাদেরকে একটু উত্তর করতে হবে। দেখো এগুলোতে একটা তো বিসর্গ হবে না। যেমন প্রথম শব্দটা দেখো, ওকার আছে কার সাথে? র এর সাথে, তাহলে র পর্যন্ত লিখে ফেলি নর যোগ কি, ওই ওকার লিখলাম উত্তম না উত্তম, দেখো নর যোগ উত্তম সমান সমান কি? নরোত্তম। সূর্যোদয়, সূর্য যোগ কি? উদয়। দেখো প্রশ্নোত্তর, দেখো ওকার আছে, ওকারটাকে আলাদা করে ফেলি, প্রশ্ন, এই ওকারটাকে আলাদা করে রস্য বানাই দিই, উত্তর, প্রশ্নোত্তর। দেখো পদোন্নতি, ওকার আছে, তাহলে কি লিখবো? পদ যোগ কি? উন্নতি সমান সমান কি? পদোন্নতি। দেখো লোকোক্তি, দেখো ওকার আছে, ওকারটা তুলে দিই, কি লিখবো? লোক যোগ কি? উক্তি, অর্থাৎ ওকারটা রস্যতে রূপান্তরিত হবে। আচ্ছা, উত্তরোত্তর, দেখো তো এই যে ওকার আছে না, ওকারটাকে আলাদা করো, উত্তর যোগ কি? উত্তর সমান সমান কি? উত্তরোত্তর। চলর্মি, তাহলে কি হবে? চল যোগ এই যে ওকার, ওকারটাকে নিয়ে যাও, এটা দীর্ঘকার হবে, উর্মি, উর্মি বানানটা দীর্ঘকার দিয়ে হয়। ঠিক আছে, দেখো যথোচিত, কি হবে? যথ, তারপরে ওকারটাকে নিয়ে যাও, কি হবে? উচিত, রস্য হয়ে যাবে। এখন বলতো শব্দটা কি যথ হয় না যথা হয়? কোনটা? যত হয় না যথা হয়? আমরা তো যথাই পড়েছি না যথ পড়েছি? যথা, যথা। সুতরাং এই জায়গাতে আমাদের আকারটা দিতে হবে, অর্থাৎ শব্দের উপরে ডিপেন্ড করবে যে শব্দটা আসলে আকার নিবে কি নিবে না। দেখো মহোৎসব, ওকার আছে, একটু আগে বললাম মহ হয় না, মহা হয়, মহা লিখলাম, তারপরে কি আছে? বাকি যা আছে তাই, উৎসব। গঙ্গর্মী, তাহলে শব্দটা হলো গঙ্গা, গঙ্গ না গঙ্গা যোগ কি? উর্মি। বুঝছি না বুঝি নাই?